হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে থাকবে পাওয়ার পয়েন্টের কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনের A to Z। সো ভিউয়ার্স, শুরু করা যাক। কন্ট্রোল পি অথবা ফাইল মেনু ক্লিক করে প্রিন্ট অপশন ওপেন করতে পারবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি লেখা আছে উপরে। এখানে যদি আপনার প্রত্যেকটা স্লাইডের কয় কপি করে প্রিন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি 2 কপি করে বের করতে চান তাহলে 2 সিলেক্ট করে দিবেন, বা এর থেকে বেশি বা কম বের করতে চাইলে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখানে প্রিন্টার একটি অপশন আছে। এখানে আপনার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটি কানেক্ট থাকবে সেই প্রিন্টারের নেমটি আপনার এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এবং ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অল স্লাইড, অর্থাৎ আপনি যদি সবগুলো স্লাইড প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অল স্লাইড সিলেকশন করে প্রিন্ট দিতে পারবেন। এবং যদি কোনো স্লাইড সিলেকশন করে তারপর প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দিবেন। প্রিন্ট কারেন্ট স্লাইড, অর্থাৎ যে স্লাইডে আপনি আছেন সেই বর্তমান স্লাইড প্রিন্ট করার জন্য প্রিন্ট কারেন্ট স্লাইড সিলেক্ট করে দিলে প্রিন্ট করতে পারবেন। এবং কাস্টম রেঞ্জ, অর্থাৎ আপনি কোন স্লাইড প্রিন্ট করতে চান সেই স্লাইডগুলো এখানে টাইপ করে বসিয়ে দিতে পারবেন। সাপোজ আপনি 2 নাম্বার স্লাইড প্রিন্ট করতে চাচ্ছেন, 4 নাম্বার প্রিন্ট করতে চাচ্ছেন এবং 7 নাম্বার প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে এভাবে আপনি কাস্টম রেঞ্জ অনুযায়ী টাইপ করে বসাতে পারবেন কত থেকে কত নাম্বার স্লাইড আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। দেন ভিউয়ার্স, ফুল পেজ স্লাইড, অর্থাৎ আপনি একটা স্লাইডের প্রিন্ট করার ক্ষেত্রে একটা সম্পূর্ণ পেজে স্লাইডটি প্রিন্ট করতে চাচ্ছেন কিনা তাহলে ফুল পেজ স্লাইড সিলেক্ট করে দিবেন। যদি আপনি নোটস পেজ আকারে প্রিন্ট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করে নোটস পেজ সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন। আউটলাইন দিলে আউটলাইন এভাবে আসবে। এবং হ্যান্ড আউটস অপশনে যেমন ফার্স্ট স্লাইড, একটা স্লাইডে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন কিন্তু পেজের মাঝখানে থাকবে এভাবে। আবার 2 স্লাইডে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এভাবে শো করবে। আবার এখানে 4 স্লাইড হরিজন্টাল আছে, এটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এভাবে 4টা স্লাইড শো করবে। তো ভিউয়ার্স, এখানে স্লাইড নাম্বার আমার যেহেতু দেওয়া আছে জন্য 3টে স্লাইড শো করেছে, আমি স্লাইড নাম্বারগুলো কেটে দিচ্ছি। তো এখন দেখুন ভিউয়ার্স, এখানে 4টা স্লাইডে কিন্তু শো করেছে। দেন ভিউয়ার্স, এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে। আপনি পেজের ওরিয়েন্টেশন কিভাবে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি ল্যান্ডস্কেপ করতে চান ল্যান্ডস্কেপ এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। এটা ল্যান্ডস্কেপে শো করেছে। এবং এখানে গ্রে স্কেল দেওয়া আছে কালার মোড, আপনি এখান থেকে কালার দিতে পারবেন চাইলে। দেন এখানে প্রিন্টার প্রপার্টিস একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রিন্টার প্রপার্টিস, অর্থাৎ আপনার প্রিন্টার অনুযায়ী আপনি এখানে কিছু কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, কোন পেজে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ওরিয়েন্টেশন কি রাখতে চাচ্ছেন, কি ধরনের মিডিয়া টাইপ পেপার, কত রেজলিউশন দিতে চাচ্ছেন, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন এবং এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।